হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি খাজার রেসিপি এবং আমার স্টাইলে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এবং এটি অনেক দিন সংরক্ষণ করতে পারবে। খেতেও খুবই সুস্বাদু। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাউল, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন ময়দা। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, এরপরে আমি আরও আধ কাপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে গোটা কালো জিরা, আর দিয়ে দেব সাদা তেল। ভালো করে উপকরণগুলিকে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাখা হয়ে গেলে যখন তোমরা হাত দিয়ে মুঠি করবে, যখন এটা মুঠি হয়ে যাবে বুঝবে হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু মুঠি হয়নি তাই এখানে আমি আরও পরিমাণে তেল দিয়ে দেব। এবার আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং দেখে নেব যে মুঠিটা আমার হচ্ছে কি না। দেখো বন্ধুরা, এবার কিন্তু মুঠি হয়ে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে, এটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একেবারে জল দিবে না, অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেবে। তো দেখো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। 15 মিনিট পর চলে এসেছি, সফটটা আরও নরম হয়ে গেছে। এবার এটাকে আমি এভাবে গোল গোল করে আলাদা আলাদাভাবে পিস পিস করে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, ছিটিয়ে দেব। এবার এই ময়দার ওপরে এই গোল করে রাখা ময়দার গোলাটাকে রেখে ভালো করে বিলে নেব। চারিপাশ দিয়ে ময়দাটাকে ছিটিয়ে ভালো করে আমরা ডোটাকে বিলে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে তেল, এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো ময়দা এবং ভালো করে মিক্স করে নিব এবং একটা ভালো ঘোল তৈরি করে নিব। বেলে নেওয়া রুটির ওপরে আমরা কিন্তু এভাবে 2 চামচ মতন এই ব্যাটারটাকে দিয়ে দেব। 2 চামচ যথেষ্ট, তোমরা চাইলে বেশি বা কম দিতেই পারো। এবার হাতে দিয়ে আমি ভালো করে পুরো আটার উপরে আমি এটাকে লাগিয়ে নিব। আর একটা এরকম একটা রুটি নিয়ে আমি এর ওপরে কিন্তু এটাকে বসিয়ে দেব এবং ভালো করে হাত দিয়ে একটু করে চেপে দেবে এবং সাইডগুলোকে ভালো করে লাগিয়ে নিব। এভাবে কিন্তু পরপর 5টি লেয়ার আমাদেরকে বা 5 রুটি আমাদেরকে চাপিয়ে দিয়ে দিতে হবে। আবারও ওটার ওপরে আমরা এভাবে দিয়ে দেব এবং হাত দিয়ে মাখিয়ে দেব এবং একের পর এক আমরা পুরো 5টা রুটি ওর ওপর চাপিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একটা রুটি চাপা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের শেষ রুটি। এর উপরেও আমরা বাকি যে ব্যাটারটা বেঁচে যাবে সেটা কিন্তু দিয়ে দেব এবং হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। এবার দেখতেই পাচ্ছ 5টা লেয়ার লাগানো হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে মুড়ে মুড়ে, হালকা হাত দিয়ে চেপে চেপে আমরা এভাবে পুরো রুটিটাকে মুড়ে নিব। ওরা হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নেব যেন এটা খুলে না যায়। এবার আমরা একটা চাকুর সাহায্যে
এই যে রুটিটা আছে তার লাস্টের যে সাইডগুলোকে আমরা কর্নারগুলোকে ভালো করে কেটে বাদ দিয়ে দেব, ঠিক আছে। এবার এটাকে ছুরি দিয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নেব। এভাবেই কিন্তু আমাদের এই সবগুলোকে কেটে নিতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা এরকম নিয়ে নিতে হবে এবং এটাকে তোমাদেরকে বেলনার সাহায্যে একটু প্রেস করে নিতে হবে, জাস্ট হালকা প্রেস করে নিতে হবে, দেখো। আর এইরকম চ্যাপটা করে দিতে হবে। এভাবে সবগুলোকে আমি চ্যাপটা করে দিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব একটা বাটিতে চিনি। আর এটা বলতে গেলে কম 150 থেকে 200 গ্রাম চিনি হবে। এবার আমি ওই বাটিরই 1.5 বাটি মতন দিয়ে দেব জল। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, এবার 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে আমাদের চিনির শিরাটাকে তৈরি করে নিতে হবে। শিরাটা কিন্তু বেশ ঘন হলে হবে না বা খুব পাতলা হলে হবে না, যেমন তোমরা বুদিয়াতে ইউজ করো সেরকম। দেখাচ্ছি তোমাদেরকে একটা চামচের মাধ্যমে, দেখো এইভাবে কিন্তু গায়ে লেগে আছে। এখন কিন্তু ঝাড়লে খুব সহজে এটা ঝরে যাবে না, একটু পর কিন্তু ঝরবে, দেখো এরকম হয়ে গেলে আমাদের তৈরি। এবার এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি তেল। এবার এই তেলটাকে কিন্তু আমাদেরকে ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে। এবার এইগুলোকে ছেড়ে দেব তেলে। মনে রাখবে মিডিয়াম টু লো আঁচে কিন্তু ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। এবার দেখো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা সম্পূর্ণ হয়ে গেলে আমাদেরকে একটা বাটিতে নিয়ে এবার আমাদেরকে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে চামচ দিয়ে কিন্তু পুরো শিরাটাকে চারিপাশে গায়ে লাগিয়ে নিতে হবে, যেন পুরোটা সোক করে নেয়। এভাবে চামচ দিয়ে শিরাগুলোকে ওপরে সাইডে লাগিয়ে নিবে, তাহলে শিরাটা যেন সব দিকে যেতে পারে, ঠিক আছে। কত সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে শিরা থেকে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এগুলো কিন্তু বেশিক্ষণ শিরাতে ডুবিয়ে না রাখলেও হবে, জাস্ট কিছুক্ষণ রেখেই তুলে নিতে হবে। দেখো এভাবে আমরা পারফেক্টলি খাজা তৈরি করতে পারবো এবং এই খাজা তোমরা 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবে এবং এটা খেতেও খুবই সুস্বাদু। তুমি অবশ্যই একবার ট্রাই বাড়িতে অবশ্যই করবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। নিয়ে আসবো আবার নতুন নতুন ভিডিও।